হেই কী অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছো। সো জিএসটির বি ইউনিট নিয়ে আজকে কথাবার্তা হবে, কারণ যারা জিএসটির বি ইউনিট থেকে ভর্তি পরীক্ষা দিছো তো তাদের অনেকেই আসলে এই সাবজেক্ট চয়েস সাজানো নিয়ে কিন্তু অনেক প্রবলেম ফেস করতেছো। তো আজকে এই প্রবলেমটার একটা সলিউশন দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো। সো তোমরা যারা যে পজিশনে লাভ করছো এই জিএসটি বি ইউনিট থেকে, তো তোমাদের এই পজিশনে কোন সাবজেক্টগুলো বা কোন ইউনিভার্সিটি টার্গেট করা উচিত যাতে তোমাদের চান্স হয়ে যায়, সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। তো ফার্স্টে জিএসটি বি ইউনিটে যারা 1 থেকে 2000 পজিশনের মধ্যে আছো তাদের অ্যাকচুয়ালি কী করা উচিত বা কোন সাবজেক্টগুলো রাখা উচিত। এই পজিশনটাকে মূলত আমরা টপ পজিশনে বলতে পারি, কারণ এই পজিশনে তুমি একটা সাবজেক্ট পাচ্ছ। বাট কোন সাবজেক্টগুলো তোমার জন্য বেস্ট হবে বা তোমার জন্য আসলে এই পজিশনে কোন সাবজেক্টগুলো আসতে পারে, তো সেগুলো আমি একটু আলোচনা করি। তো ফার্স্টেই তোমাকে রাখতে হবে ল। এখন এই ল সাবজেক্টটার কিন্তু ডিমান্ড অন্য লেভেলের। তুমি যদি সায়েন্সের কথা চিন্তা করো, আর্টসের কথা চিন্তা করো, কমার্সের কথা চিন্তা করো, সবাই কিন্তু ল পড়তে চায়। সো অবভিয়াসলি এটাকে তোমাকে উপরের দিকে রাখতে হবে। তুমি যদি এটাকে মাঝখানে রাখো বা নিচের দিকে রাখো, তখন কিন্তু এই ল সাবজেক্ট আসার সম্ভাবনা অনেক কমে যাবে। সো অবভিয়াসলি যেহেতু মাইগ্রেশনে আমরা একটা ভালো সাবজেক্ট চাচ্ছি, তো আমাকে ল সাবজেক্টটাকে অবভিয়াসলি উপরের দিকে রাখতে হবে। এরপরে আমরা রাখবো ইকোনমিক্স সাবজেক্টটাও কিন্তু আমাদেরকে এখানে উপরের দিকে রাখতে হচ্ছে, বিকজ ইকোনমিক্স সাবজেক্টটারও কিন্তু অনেক বেশি ডিমান্ড রয়েছে। যে ইউনিভার্সিটিতে ইকোনমিক্স আছে, আর্টসে যারা স্টুডেন্ট তারা কিন্তু ধুমায় এই জায়গাটাতে আবেদন করবে। সো অবভিয়াসলি ইকোনমিক্স সাবজেক্টটাও কিন্তু আগে শেষ হয়ে যাবে। আমাদেরকে কিন্তু ইকোনমিক্স সাবজেক্টটা উপরের দিকে রাখতে হবে। এখন কোনটা 1-এ থাকবে, কোনটা 2-এ থাকবে, কোনটা 3-এ থাকবে, এটা তো অবভিয়াসলি তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কোন সাবজেক্ট পড়তে চাও। এটার জন্য তুমি আমার হেল্প নিতে পারো। তুমি চাইলে নিজের মতো করে একটা ডেমো বানায় আমাকে দেখাইতে পারো যে ভাইয়া এটা দেখেন যেটা ঠিক আছে কিনা। আমি তোমাকে এই বিষয়ে হেল্প করতে পারি, বা তোমার পুরা সাবজেক্ট চয়েস লিস্টটা সাজাইতে আমি তোমাকে হেল্প করতে পারি। এরপর তোমাকে এই পজিশনে অবভিয়াসলি ইংলিশ রাখতে হবে, কারণ ইংলিশের অনেক ডিমান্ড, এবং এই ক্যাটাগরির যে ভার্সিটিগুলো রয়েছে সেখানে তুমি যদি ইংলিশ পাও, এটা তোমার কেরিয়ারের জন্য অনেক ভালো হবে। ইংলিশ থেকে তুমি অনেক দিকেই শিফট করতে পারবা, গভর্নমেন্ট জব তোমার জন্য ইজি হয়ে যাবে। সো অবভিয়াসলি ইংলিশ সাবজেক্টটা আমি রেকমেন্ড করবো এই পজিশনে। এরপর মাস কমিউনিকেশন এবং জার্নালিজম, যারা জার্নালিস্ট হইতে চাও বা জার্নালিজম সাবজেক্টটা পেতে চাও, তারা এই পজিশনে অবভিয়াসলি এটাকে একটু উপরের দিকে রাখার চেষ্টা করবা। 1 থেকে 5-এর মধ্যে রাখলে সব থেকে বেটার হয়। এরপর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটারও ভালো ডিমান্ড থাকবে, যেহেতু একটা সহজ সাবজেক্ট, তো এটা নিয়ে পড়তে মজা লাগে। প্লাস কিছু ভার্সিটিতে কিন্তু এটা খুবই পপুলার একটা সাবজেক্ট, রাইট? সো অবভিয়াসলি এটাকে আমরা উপরের দিকে রাখবো। আর এই 1 থেকে 2000 যে পজিশনটা রয়েছে, এই পজিশনে তোমার কিন্তু ক্যাটাগরি এ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এগুলো টার্গেট করলেই তোমার কিন্তু চান্স হয়ে যাবে। তুমি চাইলে সেফ থাকার জন্য ক্যাটাগরি বি করতে পারো, কোনো প্রবলেম নেই, বাট ক্যাটাগরি এতেই কিন্তু তোমার চান্সটা হয়ে যাচ্ছে। আর তুমি যদি ক্যাটাগরি বি করো তাহলে তুমি বেটার সাবজেক্টগুলো পাবা। সো অবভিয়াসলি সিরিয়ালটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো সিরিয়ালটা কীভাবে সাজাবা, এটার জন্য তুমি একটা ডেমো তৈরি করে অথবা তুমি আমার হেল্প নিয়ে এটা করতে পারো, কারণ অনেকেই কিন্তু সিরিয়াল উলটপালট করার কারণে পছন্দের ভার্সিটি, পছন্দের সাবজেক্ট মিস করে ফেলে। সো এটা কখনোই করা যাবে না। এরপরে যদি আমরা 2000 থেকে 3500 এই সিরিয়াল রেঞ্জের মধ্যে চিন্তা করি, তাহলে জিএসটির বি ইউনিটে অ্যাকচুয়ালি আমাদের কোন সাবজেক্টগুলো বেটার হবে। তো ফার্স্টেই আমরা বাংলা সাবজেক্টটাকে ফোকাস করব। বাকি আগে যেগুলো আমি দেখিয়েছি ওগুলো তো তুমি দিবাই, তারপরেও তুমি এই সাবজেক্টগুলোকে বেশি নজরে রাখবা, বা এই সাবজেক্টগুলো কোনোভাবেই যাতে তোমার চয়েস লিস্ট থেকে মিস না যায়। তো বাংলা আসার পসিবিলিটি তোমার আছে বিভিন্ন ভার্সিটিতে। এরপর সোসিওলজি, এই সাবজেক্টটা অবভিয়াসলি তোমাকে রাখতে হবে। জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, এখন অনেকেই প্রশ্ন করে যে ভাই কোন সাবজেক্টটা ভালো হবে, এটা ভালো হবে না ওইটা ভালো হবে। আমি ওইটার উপরে কিন্তু একটা সাবজেক্ট রিভিউ দিব, কিছুক্ষণ পরে ওইটা আপলোড হবে। সো ওইটা একটু দেখে নিবা যে কোন সাবজেক্টের ফিউচার কেমন বাংলাদেশের এখন কারেন্ট পার্সপেক্টিভ থেকে। সো ওইটা কিন্তু আমি একটা আলাদা ডেডিকেটেডভাবে ভিডিও তৈরি করেছি। সো ওইটা তুমি একটু দেখে নিবা, তাহলে তুমি বুঝতে পারবা যে জিওগ্রাফি ভালো হবে নাকি বাংলা ভালো হবে। সো এই জিনিসটা তুমি কিন্তু বুঝে যাবা। আচ্ছা, এরপরে হিস্ট্রি রাখতে হবে। এই পজিশনে হিস্ট্রি আসার চান্স অনেক বেশি থাকবে। যাদের 3000+ সিরিয়াল আছে তাদের অবভিয়াসলি হিস্ট্রি রাখতে হবে, ইসলামিক হিস্ট্রি রাখতে হবে, এরপর ফিলোসফি রাখতে হবে। তো এই সাবজেক্টগুলো তুমি যদি 2000 থেকে 3500 সিরিয়ালের মধ্যে রাখো, তাহলে কিন্তু এখান থেকে তোমার পসিবিলিটি থাকবে। আবারও সেম কথাই বলছি, ক্রমটা তুমি কীভাবে সাজাবা। ধরো তুমি 1, 2, 3, 4 এই যে ক্রমটা তুমি সাজাইতে চাচ্ছ, এই ক্রমটা বেসিক্যালি সাজানোর জন্য তোমার কিন্তু হেল্প লাগবে। অর্থাৎ আমি জাস্ট এখানে সাজাই দিলে হবে না। তুমি এই যে 1-এ কোনটা রাখবা, 2-এ কোনটা রাখবা, 3-এ কোনটা রাখবা, এইটা তুমি আমার সাথে ডিসকাস করে তারপরে ঠিক করবা, ঠিক আছে? আগেই জাস্ট র্যান্ডমলি সাজাইলেই হবে না। তুমি এটা তোমার পছন্দ এবং কেরিয়ার ওয়াইজ কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে ওই অনুযায়ী আমরা সাজাবো, কারণ মাইগ্রেশন যেহেতু উপরের দিকে হবে। সো মাইগ্রেশনে যাতে আমাদের একটা বেটার সাবজেক্ট চলে আসে। সো এই 2000 থেকে 3000 সিরিয়ালের মধ্যে 3500 সিরিয়ালের মধ্যে যে সাবজেক্টগুলো অবশ্যই আমাদের ফোকাসে রাখতে হবে সেগুলো আমি বলে দিলাম। আর এই পজিশনে মোটামুটি ক্যাটাগরি এ এবং বি যদি তুমি টার্গেট করো, তাইলে তোমার চান্স কিন্তু নিশ্চিত, তোমাকে ক্যাটাগরি সিতে নামতে হবে না। ওকে, এরপরে যদি আমি 3500+ সিরিয়াল
থেকে একদম শেষ পর্যন্ত যাওয়ার ট্রাই করি, সেক্ষেত্রে তোমার কী করা উচিত? তোমার এখানে মেইনলি বি এবং সি ক্যাটাগরির টার্গেট করা উচিত, কারণ ক্যাটাগরি এর যে ভার্সিটিগুলো আছে এগুলো কিন্তু অনেক আগেই শেষ হয়ে যায়। সো এগুলোতে যেহেতু অনেক বেশি ডিমান্ড থাকে, যার কারণে এগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। বাট ক্যাটাগরি বি এবং সি এগুলো কিন্তু গণবিজ্ঞপ্তি থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কিন্তু কিছু সিট ফাঁকাই থেকে যায়। সো আমরা যেটা করব, এই পজিশনে যারা আমরা থাকবো 3500+ বা আমাদের একদম দূরের পজিশন, তো সেক্ষেত্রে আমরা 4000, 5000, 7000 যে সিরিয়ালই হই 8000, তো সেই সিরিয়ালে আমরা কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার এই সাবজেক্টগুলো রাখবো। এরপর হচ্ছে এডুকেশন সাবজেক্টটা রাখবো, অ্যারাবিক রাখবো, ফোকলোর রাখবো। এগুলোতে কী হয় যে সিট লাস্ট পর্যন্ত কিন্তু অনেক সময় ফাঁকা থেকে যায়, অনেকে ভর্তি ক্যান্সেল করে। তো সেই সুযোগটা যাতে করে তুমি নিতে পারো, এই কারণে এই পজিশন বা দূরের পজিশনে যারা থাকবা তারা বি ইউনিট থেকে এই কাজটা করতে পারো। তুমি সোশ্যাল ওয়েলফেয়ার, এডুকেশন, অ্যারাবিক, ফোকলোর এই সাবজেক্টগুলো কিন্তু চয়েস লিস্টে রাখতে পারো। আর সিরিয়ালটা এমনভাবেই সাজাবা যাতে করে মাইগ্রেশনে তোমার এই সাবজেক্টগুলো চলে আসে। তো তুমি যদি সিরিয়াল নিজে সাজাইতে পারো, কোনো প্রবলেম নাই, তুমি জাস্ট আমাকে ডেমো তৈরি করে পাঠাতে পারো, বলতে পারো যে ভাই আপনি একটু দেখে রিভিউ দিয়ে দেন। আর যদি তুমি আমার থেকে সাজাই নিতে চাও, আমাদের গুচ্ছের সাবজেক্ট চয়েসের মেন্টরশিপ প্রোগ্রাম আছে। এটা আসলে সবার জন্য না, যারা একেবারে সাজাইতে পারতেছো না বা টেনশনের মধ্যে আসো যে ভাই আমার একটা সাবজেক্ট লাগবেই, তো সেক্ষেত্রে তুমি চাইলে আমাদের এখানে জয়েন করতে পারো। এটা বেসিক্যালি আমি ফ্রি রাখতে চাইছিলাম, বাট ফ্রি আসলে রাখলে এই 2000 থেকে 3000 মানুষকে আসলে সার্ভ করাটা খুবই কঠিন হয়ে যায়। তো সবাই একসাথে মেসেজ দেয়, তখন কিন্তু আমার জন্য একটু চাপ। তো এই কারণে আমি ফিল্টারিং করার জন্য এটার কিন্তু একটা ফি নির্ধারণ করেছি যে 300 টাকা দিয়ে তুমি হচ্ছে আমাদের এখান থেকে পুরো জিনিসটা সাবজেক্ট চয়েসে সাজাই নিতে পারবা কেরিয়ারের উপর ভিত্তি করে। অ্যান্ড তুমি আমার সাথে কথা বলে তারপরে কিন্তু এই চয়েস লিস্টটা পুরোপুরি মেক করে নিতে পারবা। এবং এতটুকু শিওর যে এখানে তোমার পছন্দের বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট কিন্তু তোমার আসবে, তোমার পজিশন অনুযায়ী যে সাবজেক্ট আসার কথা বা যে বিশ্ববিদ্যালয় আসার কথা ওইটা কিন্তু চলে আসবে। আর তোমার এখানে কোনো টেনশন নেওয়া লাগবে না, পুরো হেডেকটা আমাদের উপর, অর্থাৎ সাবজেক্ট চয়েস নিয়ে যাহা কিছু আছে সব কিছু আমি তোমাকে হেল্প করবো। আর 24 ঘন্টায় তোমার যে লাইফ সাপোর্টটা আমার সাথে সেটা তুমি পাচ্ছ। সো অবভিয়াসলি এটা তোমার জন্য একটা ভালো অ্যাডভান্টেজ হতে যাচ্ছে। তুমি যদি সাবজেক্ট চয়েস নিয়ে প্রবলেমের মধ্যে থাকো, তাহলে কিন্তু এটা সলিউশন আমি তোমাকে দিয়ে দিলাম। আর তোমরা হচ্ছে এটাতে জয়েন করার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট হচ্ছে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিবা, তাহলে হয়ে যাচ্ছে। এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই আমি কিন্তু তোমাদেরকে মেন্টরশিপ প্রোগ্রামে অ্যাড করে নেওয়ার প্রসেসগুলো বলে দিব। সো এই ছিল বিষয়বস্তু। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা তুমি চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।